ছেলে মেয়েদের আবদার মেটাতে মেটাতে বাবা মাদের বয়স হয়ে যায়। ছোট থেকেই আবদার, আজ এটা কিনে দাও, কাল ওটা কিনে দাও। এমনকি বড় হয়েও তাদের আবদার যায় না। বড় হয়ে তখন আর কিনে দেওয়ার ব্যাপারটা খুব কম থাকে, কিন্তু হ্যাঁ, এটা করে দাও, ওটা করে দাও, এ কিন্তু লেগেই থাকে। কিন্তু আমরা বাবা মার আবদার কি মেটাতে পারি? বোধহয় চেষ্টাটুকুও করি না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি পিয়ালিয়ার আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের হচ্ছে কি বার? আজকের সোমবার। আজকের একটু বেরোচ্ছিলাম, তো অনেকদিন ধরে ঠিকঠাক করে ভিডিও আমার তৈরি করা মানে শ্যুট করা হচ্ছিল না, কারণ বুঝতেই পারছেন এতদিন পর বাপের বাড়িতে এসছি, মা তো কোনো কাজ করতে দিচ্ছে না। কাজকর্ম কি দেখাবো, কাজই তো করছি না, সারাদিন ওই পড়ে পড়ে ঘুম ছাড়া আর কোনো কাজ নেই। তো আজকে একটু কেনাকাটি করতে বেরাবো, আর সাথে বাবা মাকে একটু খাওয়া দাওয়া করাতে নিয়ে যাব। তো ওর জন্য রেডি হয়ে পড়েছি। সব কটা মানে সব বাচ্চাগুলোকেই নিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন আমার দিদিও তো এসছে, তো দিদি ভাইয়েরও দুটো, আমারও দুটো। তো ওর জন্য 4টে বাচ্চাকে নিয়েই একেবারে বেরাবো। তো চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন, বেরিয়ে পড়েছি। ব্যাঙ্গালোরে যখন থাকতাম তখন বাবা প্রায়ই আমাদেরকে বলতো, এই তো আজকের এখানে খেতে যাচ্ছিস, আজকের ওখানে খেতে যাচ্ছিস, কিন্তু কই আমাদেরকে তো নিয়ে যাচ্ছিস না। তাই হয়তো তখন মুখের কথায় বলি যে তুমি আসো, আমি তোমাকে নিয়ে যাব খাওয়াতে। কিন্তু এত দূরের ব্যাপার, সবসময় তো বাবা মা আসতেও পারে না, আর আমরাও সবসময় যেতে পারি না। অ্যানিভার্সারিতে যখন আমরা খেতে গেছিলাম, মানে ডিনার করতে গেছিলাম, তার পরের দিনকে ঘুরতে বেরিয়েছিলাম, তখনও বাবা একই কথা বলেছিল যে আমাদের অ্যানিভার্সারি ট্রিটটা কোথায়। বাবাকে জানেন তো আমরা অনেকবারই বলি যে বাবা আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে নাও। কিন্তু বাবা কেন জানি না কখনো এই কাজটা করে না। সবসময় খালি একই কথা বলে, তোরা আয়, তোদেরকে নিয়ে যাব। এমন কি জানেন, আজ যখন বাবাকে বললাম যে বাবা বিকেলটা তুমি ফ্রি রেখো, আমরা বেরাবো, তখন বাবা বলল যে আমি যাব না, তোরা যা, তোরা খাওয়া দাওয়া করে আয়। কেন যাবে না জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করাতে বলল যে না, আরও দুটো ছেলে তো আমার আসেনি, আমার তো এখন দুটো মেয়ে নয়, দুটো ছেলেও আমার রয়েছে, তারা দুজন তো আসেনি, তারা দুজন আসলে পরে একসাথে খাওয়া দাওয়া করতে যাব। অনেক কষ্টে বাবাকে রাজি করিয়ে বললাম যে তুমি তাহলে চলে এসো, আমরা একটু আগেই বেরিয়ে পড়ছি, একটু কেনাকাটি রয়েছে, সেই কেনাকাটিটাও সেরে ফেলবো। তাই চলে এসেছি গড়িয়াহাটে। এই গড়িয়াহাটটা আপনারা হয়তো অনেকেই চেনেন, আমি অনেক দিন পর দেখলাম এই গড়িয়াহাটের মোড়। আমার সত্যি খুব মানে কি বলবো, অনেক ছোটোবেলা থেকে এই জায়গায় যাতায়াত খুব ভালো লাগতো, আগে গড়িয়াহাটে আসতে, এখনও খুব ভালো লাগে। আর কেনাকাটি করতে কোন মেয়েদের বলুন তো ভালো লাগে না। চলুন, আমরা এখন ঢুকে পড়ছি গড়িয়াহাট মার্কেটে। ওখানে কিছু কেনাকাটি আছে, আসলে সংসারে জানেন তো অনেক জিনিসই লাগে। শাড়ি গয়নাগাটির সাথে সাথে কিন্তু মেয়েরা থালা বাসন কিনতেও ভীষণ পছন্দ করে। কার পছন্দ হয় আমি ঠিক জানি না, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে থালা বাসন কিনতে। বাসন দেখলেই আমার বাসন কিনতে ইচ্ছা করে। আজকের কিন্তু আমার বাসন কেনার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু দিদিভাইকে দেখলাম একটা এত বড় একটা হাঁড়ি কিনতে, তাই ইচ্ছা হলো অত বড় হাঁড়িটা যদি আমি এখন কিনে নিয়ে যাই আর সন্তুর সামনে রাখি, ব্যাস, তাহলে তো বড়মশাইয়ের অবস্থা খারাপ হয়ে যাবে, উল্টে আরও বকাবকি করবে। এত থালা বাসন থাকতেও আবার একটা হাঁড়ি নিয়ে এসছো, এত হাঁড়ি রয়েছে আবার একটা হাঁড়ি। যাই হোক, তাই অত বড় হাঁড়িটা আমি আর নিইনি। দিদিভাই নিয়েছে অনেক বড় একটা হাঁড়ি, আমি তার থেকে একটু ছোটো হাঁড়িটাই নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ওপরের হাঁড়িটা আমি নিয়েছি, আর নিয়েছি ঠাকুরের জন্য একটা ছোট্ট থালা। না না, থালা সবই রয়েছে, তাও মনে হলো একটা থালায় কম পড়ছে, ওই জন্য একটা ছোট্ট থালা কিনে নিয়েছি। তারপরেই চলে এসেছি শাঁখা কিনতে। আসলে না, যতবার আমি কলকাতায় আসি ততবার আমি শাঁখা পলা কিনে নিয়ে যাই, আর ততবার ব্যাঙ্গালোরে গিয়েই সেই শাঁখা পলাটা জানেন তো বেড়ে যায়। আর তখন জানেন তো এত আফসোস হয় যে এত টাকা দিয়ে শাঁখা পলা কিনে সেগুলো আবার টুক করে বেড়েও যাচ্ছে। কিন্তু তবুও যতবার কলকাতায় আসি ততবার এই শাঁখা পলা না কিনে আমি কিন্তু ব্যাঙ্গালোর ফিরি না। যাই হোক, আজও চলে এসেছি নতুন আরেকটা শাঁখা পলা কিনতে। আর বাঙালিদের হাতে দেখবেন শাঁখা পলা পরলে কিন্তু হাতে একটা আলাদাই সৌন্দর্য চলে আসে। আর আমার সাথে সাথে আমার দিদিভাই আর মাও এই শাঁখা পলা কিনতে যোগ দিয়েছে। আমরা দুই বোন, আর আমরা দুই বোনই বাইরে থাকি।
আগে দু বোন দু জায়গায় থাকতাম, মানে ও থাকতো ব্যাঙ্গালোরেই আর আমি থাকতাম আমেদাবাদে। 4 বছর ধরে দু বোনে একই জায়গায় থাকি, ব্যাঙ্গালোরে। আর বাবা মাকে এখানে একলাই থাকতে লাগে, তাই বাবা মার একলা কোনো কিছু করতেই যেন ভালো লাগে না। কেনাকাটি করতে গেলেও তখন বলে তোরা আয়, তারপর যাব। তাই টুকটাক যতটুক লাগবে ততটুকুই কিনে নিয়ে আসে, আর বাকি আমাদের আসার অপেক্ষা করে। যাই হোক, চলুন, ফাইনালি কিন্তু আমাদের শাখা বাছা হয়ে গেছে। আমি এই শাখাটা নিয়েছি, আর দিদিভাইও আমার মতন সেম শাখাই নিয়েছে, আর মা নিয়েছে এই শাখাটা। আমি বাইরে থাকি, মানে কলকাতার বাইরে রয়েছি প্রায় ধরুন 8 বছর। 8 বছর ঠিক নয়, 7.5 বছর হয়ে গেল। 7.5 বছর ধরে বাইরে রয়েছি। আর জানেন তো, যারাই বাইরে দেখি বাঙালি, তাদের সবার হাতে শাখা পলা মাছ, আর ওতে করেই বোঝা যায় যে ইনি বাঙালি। তাই শাখা পলা পরে থাকতে বাইরে খুব ভালো লাগে। আমরা তো এদিকে কেনাকাটিতে ব্যস্ত, আর পেছন দিকে দেখবেন আমার এই দুষ্টু ছেলেটা কি করছে। সেও তার কাজে ব্যস্ত বলতে পারেন। থালা বাসন এমন জোরে জোরে নিচে বাড়ি মারছে যে ভয়ে লোকজন বলছে থালা বাসনগুলো এবার একটু গুটিয়ে নাও, না হলে এই থালা বাসনগুলো আর ঠিক থাকবে না। ওর দুষ্টামিতে সবারই নাজেহাল অবস্থা। চলুন, এখানকার কাজ আমাদের মোটামুটি শেষ। এবার চলে যাব একটা টেবিল ক্লথ কিনতে। আসলে এই টেবিলের, কাচের টেবিলে দেখবেন টেবিল ক্লথ না পাতলে পরে কাচটা তো পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই চলে এসেছি একটা টেবিল ক্লথ কিনতে। আমার শ্বশুরবাড়িতে যে টেবিলটা পাতা, সেই টেবিলে আমি সবসময় একটা করে টেবিল ক্লথ পেতে রেখে দিয়ে যাই। তাতে শাশুড়িরও কিছুটা সুবিধা হয়, আর আমারও বেশ ভালো লাগে। তাই প্রত্যেক বছর একটা করে দুটো করে টেবিল ক্লথ কিনে রেখে দিয়ে যাই। চলুন, আজকের শ্বশুরবাড়ির টেবিলের জন্য একটা টেবিল ক্লথ কিনে নেব। গড়িয়াহাটে কি না পাওয়া যায় বলুন তো? যা চাইবেন তাই পাবেন, সেরকমই হচ্ছে ব্যাপার। আর গড়িয়াহাটে খালি আসতে ইচ্ছা করে, আর আসলেই খালি মনে হয় পুরো গড়িয়াহাটটাকে তুলে ধরে নিয়ে চলে যাই। যাই হোক, এখন আবার চৈত্র সেল, তাই ভিড় একদম উপচে পড়ছে। যেমন গরম তেমন ভিড়। কলকাতায় কিন্তু গরমও প্রচণ্ড পড়েছে, যার জন্য ব্যাঙ্গালোর থেকে ফেরার পথে আমার ছেলে মেয়ে কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েছিল। গায়ে গরম গোটাও হয়েছিল, যেটা এখন প্রায় সেরে এসছে। এখন চলে এসেছি বাবার জন্য একটা বারমুন্ডা কিনবো। পয়লা বৈশাখ আসছে, বাবা মাকে কিছু দেবো না তা আবার হয় বলুন? ছেলে মেয়েদের জন্য যেমন কিনি, বাবা মার জন্য তো কিনতে ইচ্ছা করে। তাই মার জন্য একটা নাইটি কিনেছি আমি, আর হচ্ছে দিদিভাই কিনেছে 4টে ব্লাউজের পিস। আর বাবাকে দেবো না, তাই বাবার জন্য আমি একটা বারমুন্ডা আর হচ্ছে হাফ প্যান্ট যেটাকে আমরা বলি, আর হচ্ছে দিদিভাই কিনেছে একটা টি শার্ট। চলে এসেছি খেতে। বাবা হঠাৎই ফোন করে বলল যে বাবা আসতে পারবে না, বাবার একটু কাজও আছে, আর সাথে বাবার শরীরটাও খারাপ লাগছে। আসলে সেমন কিছুই না, জানেন তো। আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বাবার যেহেতু 2 জামাই আসেনি, তাই বাবা খেতে আসবে না। যাই হোক, আমরা বাবার জন্য ঠিকই খাবার নিয়ে যাব। তাই বসে পড়েছি বিরিয়ানি, পোলাও আর হচ্ছে পনির পাসিন্দা নিয়ে, এগুলো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব। কলকাতায় ঢোকার পর থেকে এত বিরিয়ানির গন্ধ সব জায়গা থেকে পাচ্ছি যে আর টেকা যাচ্ছে না। মনে হলো এবার বিরিয়ানি ছাড়া অন্য কিছু আর পাতেই নেব না। যাই হোক, এত দূর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে পড়েছি, আর ওই দেখুন কি দেখা যায়, আমার প্রিয় শহর কলকাতা। এই লেখাগুলো যেই দিকে আমি দেখছি আমার এত ভালো লাগছে। সত্যি কলকাতায় যেন আলাদা একটা ব্যাপার রয়েছে। চলুন, কেনাকাটি খাওয়া দাওয়া সবই প্রায় শেষ, এবার চলে যাব বাড়িতে। তাই আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।